অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। যে গুঞ্জন এতদিন ধরে ক্রিকেট অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল সেটিই এবার বাস্তবে রূপ নিল। ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান কমিটি। আর এই সিদ্ধান্তের খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় বোর্ডের ভেতরে। মুহূর্তের মধ্যেই যেন বদলে যায় দৃশ্যপট। হঠাৎ করেই তড়িঘড়ি করে বোর্ড ভবন ত্যাগ করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন পরিচালক খালেদ মাসুদ পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পেছনের দরজা দিয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন, যা পুরো ঘটনাটিকে আরও নাটকীয় করে তোলে। একই সময় আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও দ্রুত বের হয়ে যেতে দেখা যায়, যিনি এই খবর শুনে স্পষ্টতই হতাশ ও বিমর্ষ ছিলেন। এই হঠাৎ পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয়, বরং দেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। জানা গেছে, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলা অভিযোগ, তদন্ত ও অস্থিরতার পর অবশেষে সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি, যারা বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। আর এই নতুন কমিটির নেতৃত্বে আনা হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার, সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে। 11 সদস্যের এই অ্যাডহক কমিটি এখন দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি বড় ধরনের পালাবদল হিসেবে বিবেচিত হচ্ছে। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রাখা হয়েছে অভিজ্ঞ ও পরিচিত বেশ কয়েকজন মুখ, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট ও প্রশাসনের সঙ্গে যুক্ত। সদস্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আথর আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রাশনা ইমাম, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা, যাদের সম্মিলিত অভিজ্ঞতা নতুন এই কমিটিকে শক্তিশালী ভিত্তি দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগে বিসিবির নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে, যা তদন্তের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই তদন্তে উঠে আসে নানা অসঙ্গতি, এমনকি বিভিন্ন সাক্ষাৎকার ও তথ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও পাওয়া যায়। বিশেষ করে আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তদন্ত কমিটি, যা পুরো বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে। এসব তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের পরই এনএসসি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে জানা গেছে। উল্লেখ্য, দেশের ক্রিকেট প্রশাসনে অস্থিরতা নতুন কিছু নয়। গত কয়েকদিনে বিসিবির একাধিক পরিচালক পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও। ক্লাব ক্রিকেট কার্যত স্থবির হয়ে পড়ে, আর দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ অনিশ্চয়তার মুখে পড়ে যায়। ফলে সার্বিকভাবে দেশের ক্রিকেটে এক ধরনের সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়, যা থেকে উত্তরণের জন্য বোর্ড পুনর্গঠনের দাবি ক্রমেই জোরালো হতে থাকে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষাপটে তামিম ইকবালের হাতে দায়িত্ব তুলে দেওয়া নিঃসন্দেহে একটি সাহসী সিদ্ধান্ত। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। একদিকে তাকে প্রশাসনিক কাঠামোকে দ্রুত স্থিতিশীল করতে হবে, অন্যদিকে মাঠের ক্রিকেটকে সচল রাখতে হবে। দুটি ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে হবে তাকে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট পুনরুজ্জীবন, ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় সাধন এবং জাতীয় দলের প্রস্তুতি নিশ্চিত করাই হবে এই নতুন অ্যাডহক কমিটির প্রথম ও প্রধান কাজগুলোর একটি। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও হবে বড় চ্যালেঞ্জ, যাতে ভবিষ্যতে এমন সংকট আর তৈরি না হয়। সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রত্যাশা আর অনিশ্চয়তা দুটোই পাশাপাশি হাঁটছে। তবে ক্রিকেট প্রেমীদের একটাই চাওয়া, তামিম ইকবালের নেতৃত্বে নতুন এই যাত্রা হোক সফল, আর বাংলাদেশের ক্রিকেট ফিরে পাক তার স্থিতিশীলতা, গতি এবং গৌরব।